কি করছিস ভূতের মতো চুল ছড়িয়ে সারা ঘরে? শ্যাম্পু করতে যাবে, তার জোগাড় চলছে। ওর শ্যাম্পু করা মানে হচ্ছে সকাল থেকে মানে সাজো সাজো রব। সকাল নেই তোর, তো সকাল মানে বেলা 11টা 12টা। ওর সকাল মানে বেলা 11টা 12টা। অবশ্য না হলেও তা বেশি সকালে করলে ওর ঠান্ডাও লেগে যাবে, কারণ ওর শ্যাম্পু করতে মানে যে হারে ওকে জল ঘাটতে হয়, যদি একটু বেলায় শ্যাম্পু না করে ঠান্ডা লেগে যাবে। মানে এমন একটা মানুষকে ভগবান চুল দিয়েছে যার সবেতেই সমস্যা, কিন্তু চুলটা রেখে দিয়েছে। মানে সত্যি ভগবান যদি মনে করে যে কাউকে কিছু দেবো, তো যত প্রতিকূলতাই থাক তাকে সেটা দিয়ে দেয়, তাই তো? মানে এটা একটা উদাহরণ, কারণ মৌয়ের প্রচন্ড ঠান্ডার ধাঁচ। মানে ওর মানে হাঁচি ওর শেষ হয় না আর কি, হাঁচি থামে না ঠান্ডা লাগলে। ওই জন্য জলটাও খুব সাবধানে অল্প বা গরম জল দিয়ে ওকে করতে হয় সারা মাসই, মানে সারা বছরই। তারপরেও ড্যান্ড্রাফের প্রবলেম ভীষণ, শীত গ্রীষ্ম বর্ষা। তা সত্ত্বেও মানে নখ দিয়ে ওরকম এ করিস না বাবা, ওটাতে নষ্ট হয় এটা। ওরকম এ করিস না, নখ দিয়ে করিস না, চুলের গোড়াটা নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে কর। যেটা বলছিলাম, তো মৌয়ের সবেতেই সমস্যা, সবই সমস্যা, কিন্তু ঈশ্বর চেয়েছেন দিয়ে রাখতে, তাই রয়েছে। জানি না কতদিন রাখতে পারবে চুল, ভালোবাসা তৈরি হয়ে গেছে, কাটতে চাইলেও কাটতে পারে না। যে আগে ড্যান্ড্রাফ রিমুভাল যে শ্যাম্পু সেটা দিতে হয়, তাও সেটা মেডিকেটেড, মানে ডাক্তারের প্রেসক্রাইব করা, তারপরে শ্যাম্পু দেবে। মানে এটা ওকে রেগুলার করতে হয়, ওর সময়ের এত অভাব, তা সত্ত্বেও ওকে করতে হয়। তো এটা ভীষণ একটা ধৈর্যের ব্যাপার। দেখতে খুবই ভালো লাগে, কিন্তু মানে ভীষণ সময় সাপেক্ষ, ভীষণ ধৈর্যের ব্যাপার। জানি না ও কতদিন কন্টিনিউ করতে পারবে, কারণ ওর সামনেই একটা মানে ভীষণই ব্যস্ততম লাইফ। কিন্তু কি করবে জানি না, এখনো খুবই ব্যস্ততার মধ্যে কাটে, কলেজ কোর্ট সবাই জানো যে ও ওকে রেগুলার কোর্টে যেতে হয়, ওর এখনো ফাইনাল ইয়ার চলছে, কলেজেও যেতে হয়, সব কিছু দিকটা সামলেও মানে খুবই মানে হিমশিম খাওয়া অবস্থা ওর। চুলের প্রতি একটা ভালো লাগা আছে, ভালোবাসা আছে, তো চুলকেও সময় দিতে হয়। মানে শ্যাম্পু করা মানেই একটা দিনে মানে অনেকটা সময় ওকে দিতে হয়। আজকে রবিবার, রবিবার মানেই হচ্ছে শ্যাম্পু। তাই বলছিলাম যে ভগবান যদি মনে করে কাউকে কিছু দেবো, সব প্রতিকূলতা থাকা সত্ত্বেও তাকে কিন্তু সেটা দিয়েই দেয়। খুব বেশি দেরি করিস না, বুঝলি? তাড়াতাড়ি শ্যাম্পুটা করে শুকোনোর একটু টাইম দিস। আরও একটা ব্যাপার হচ্ছে যে মৌ আর আমি কিন্তু বরাবরই চুলের যত্ন যাই নিই যাই করি সব বাড়িতেই করি। এমনকি হেয়ার কাটিংটাও আমরা বাড়িতেই করে নিই, আমরা সেলুনে যাই না। মানে সেলুন মানে বা পার্লার যাই বলো, আমরা কিন্তু কেউ যাই না। আর বাইরের কোনো ট্রিটমেন্টও আমরা চুলে এ করি না আর কি, মানে স্যালন ট্রিটমেন্ট যেটাকে বলে সেগুলোও আমরা করি না।
ওই যে শ্যাম্পুটা প্রথমে অ্যাপ্লাই করছে সেই শ্যাম্পুটা খুবই ছোট, মানে কত এমএল রে বাবু ওটা শ্যাম্পুটা? 60 ml না 60 না 50 ml এর শ্যাম্পু হয়। শ্যাম্পুটা একটু কস্টলি হয় কিন্তু এত ভালো, মানে সমস্ত সব ড্যান্ড্রফ একদম তুলে দেয় আর কি। শুধু মানে সেই জায়গাগুলোই অ্যাপ্লাই করতে হয় যেই জায়গাগুলো ড্যান্ড্রফ আছে আর কি। পুরো মাথায় দিলে ওর তো দুদিনে শেষ হয়ে যায়, দুদিনও যাবে না, ওর একবারই শেষ হয়ে যাবে। 60 ml আর কইটুকু, 50 ml আবার বলছে এটাতে। কিছু করার নেই, চুলের প্রতি যখন এত ভালোবাসা একটু তো ব্যয়ও করতে হবে, সময়ও ব্যয় করতে হবে, অর্থও ব্যয় করতে হবে, কিছু করার নেই। ভগবান দিয়েছে যখন তার কদর তো করতেই হবে না। নখ দিস না, নখ দিয়ে এ করিস না, বারবার বলছি নখ দিস না। সমস্যা নিজের চুলে নিজেই মানে অ্যাপ্লাই করা, এগুলো সমস্যা। আমার সবসময় হয়ও না, আমি আগে দিয়ে দিতাম, এখন আর আমি পারি না, আমার অত সময় হয় না। আমি বলি তুই এবার নিজে দেওয়া অভ্যাস কর, তো সবসময় কি আমার পক্ষে সম্ভব? এখন ওই জন্য নিজেই চেষ্টা করে দেয়। আমার কাজ থাকে, কর্ম থাকে, সবসময় আমি পারি না দিতে। কিছু করার নেই, কিছু একটা ভালোবাসার জিনিসকে ধরে রাখতে হলে তো ধৈর্য রাখতেই হবে, তাই না? হয়েছে? তুই ফ্রন্ট সাইডটা একটু কেটেছিলি না, ছোট করেছিলি না নিচে? আমি বলেছিলাম যে একটু ফ্রন্ট সাইডটা একটু ছোট করে কেটে রাখবি, না হলে খোপা করে রাখলে না সামনের কপালে এত টান পড়ে, কপালটা বড্ড উঁচু হয়ে যায়। আর ফ্রন্ট সাইডটা একটু ছোট করে কাটা থাকলে। এই আমি তোকে বলেছিলাম, হ্যাঁ তোকে আমি অনেকদিন আগে বলেছিলাম যে ফ্রন্ট সাইডটা দেখতেও ভালো লাগে আর কপালটা উঁচু হয়ে যায় না। আর এই খোপার টানে টানে ভীষণ ইয়ে হয়, কপালটা উঁচু হয়ে যায়। এত বড় একটা খোপা টেনে চুল বাঁধতে সবসময়। চল এবার তাহলে স্নানটা করতে যা। আধ ঘন্টা রাখবি তো?